is very simple. Iran cannot have a nuclear weapon. হরমুজ প্রণালী ও ইউরেনিয়াম নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন, হামলা, অস্থায়ী যুদ্ধবিরতি আর হুমকির মধ্যেই চলছিল আলোচনা। যুক্তরাষ্ট্র আর ইরান কি এবার সত্যি নতুন এক সমঝোতার দিকে এগোচ্ছে, নাকি এই চুক্তি আবারও কূটনৈতিক প্রতিশ্রুতির ভেতরে লুকানো অনিশ্চয়তার আরেক অধ্যায়? একদিকে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে দীর্ঘদিনের চাপ, নিষেধাজ্ঞা আর হুমকির মধ্যেও অনড় তেহরান। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচিতে বড় ছাড় দিচ্ছে? প্রেক্ষাপটে শুরু হরমুজ প্রণালীর উত্তেজনা ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের চেষ্টা করে মার্কিন বাহিনী, আর তার পাল্টা অবস্থানে ইরানের দৃঢ় প্রতিরোধ। সবকিছু মিলিয়ে তৈরি হয় এক উচ্চ মাত্রার ভূ রাজনৈতিক চাপ। কিন্তু আশ্চর্যজনকভাবে এই চাপের মাঝেও ইরান তার অবস্থান থেকে এক চুলও সরেনি। ফলাফল, আলোচনার টেবিলে আবারও ফিরতে হচ্ছে ওয়াশিংটনকে। আর এই আলোচনায় আপাতত লাভের পাল্লা কিছুটা ভারী ইরানের দিকেই, এমনই ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক মহল। পুরো সমঝোতার কেন্দ্রে এখন একটাই বিষয়, পারমাণবিক কর্মসূচি। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আবারও সতর্ক করে দেন, ইরানকে তার সীমারেখা বুঝতে হবে। অন্যদিকে ইরানের অবস্থানও পরিষ্কার। তাদের দাবি, পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র চায় না। কিন্তু বাস্তবতা আরও জটিল, কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলছে যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় 440 কেজি ইউরেনিয়াম ছিল, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। আর এই ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির ইউরেনিয়ামের খুবই কাছাকাছি। মানে এই পরিস্থিতিতেই আলোচনার টেবিলে আসে নতুন কূটনৈতিক ফর্মুলা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, যদিও চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। তার ভাষায়, এখনকার প্রস্তাবটি এমন এক পর্যায়ে আছে যেখানে হরমুজ প্রণালীতে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও মিলছে মিশ্র বার্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, দুই পক্ষের আলোচনা যে কোনো সময় ভেস্তেও চলে যেতে পারে। এই দ্বৈত অবস্থানই এখন পুরো পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। আলোচনায় আরও আছে যুদ্ধবিরতি সম্প্রসারণ, নিষেধাজ্ঞা শিথিলের শর্ত, জব্দ অর্থ ফেরত, এমনকি পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো সংবেদনশীল বিষয়গুলো। সবশেষে দাঁড়িয়ে আছে একটাই বাস্তবতা, ঘোষণার খুব কাছাকাছি পৌঁছেও চুক্তি এখনো সম্পূর্ণ হয়নি। ট্রাম্পের ভাষায়, সময় নিতে হবে উভয় পক্ষকেই। আর তাই প্রশ্নটা আবারও বড় হয়ে উঠছে, এটা কি সত্যিকারের ঐতিহাসিক সমঝোতার শুরু, নাকি আন্তর্জাতিক রাজনীতির আরেকটি অপেক্ষার অধ্যায়, যেখানে প্রতিশ্রুতি থাকে কিন্তু নিশ্চিত সমাধান অনিশ্চিতই থেকে যায়। We've offered, if he wants to send the ships to the United States, I think one of the big things that's happened is